পিঠা উৎসব শেষ করে আপুর বাসা থেকে বের হয়ে দেখি এই অবস্থা। মানে কিছু সময়ের ব্যবধানে এরকম স্নো পড়তেছে, তাও আবার রাতের বেলা। তখন কিন্তু অলমোস্ট মাঝরাত, তখন হচ্ছে এরকম স্নো পড়তেছিল। যেহেতু এইবার খুব একটা স্নো পড়েনি, সো আমি এই স্নো দেখে অনেক লাফালাফি করতাম, কারণ আমি তো আগে কখনো স্নো দেখিই নেই। সো আমার জন্য এইটুকুই অনেক ছিল। এদিকে নেক্সট কোনো একটা দিনে মনে হয় আমরা নীলিমাপুর বাসায় গিয়েছিলাম, ওখানে গিয়ে হচ্ছে ওরা খাচ্ছিল। তো আমি হচ্ছে রিভিউ নিচ্ছিলাম, কারণ ভাইয়া হচ্ছে পাবদা মাছটা রান্না করেছিল। তো এখানে মেহেজা হচ্ছে মজা এতগুলা, মানে এই টোনে কথা বলে। সো ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরাও বলতেছিল ওইভাবে করেই, মেহেজাকে কপি করে আর কি। এই ভিডিওগুলো যেহেতু অনেকদিন আগের, অলমোস্ট 2-3 মাস আগের হবে, তখন তো উইন্টার ছিল, তখন রোদ দেখাটাই হচ্ছে বিলাসিতা ছিল। তো যখনই একটু রোদের আভাস পেতাম তখনই হচ্ছে বের হয়ে যেতাম হাঁটাহাঁটি করতে। আর সুইডেনের রোদ হচ্ছে কাইন্ড অফ স্ক্যাম বলা যায়। এই রোদ, এই বৃষ্টি, মানে কি একটা অবস্থা। আপনি অনেক রোদ দেখে বাইরে বের হবেন, বের হয়ে দেখবেন যে আপনার ঠান্ডা লাগতেছে, কারণ এখানকার রোদ খুব একটা গায়ে লাগে না। এক্সেপ্ট সামার, তাও সামারও মনে হয় 2-3 মাসের মতো এরকম পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তার মধ্যে বৃষ্টিই থাকে অনেকটা সময়, আর খুব বেশি বৃষ্টি হয় এখানে। মানে শীত বর্ষা গরম সব সময় বৃষ্টি হইতেই থাকে। সামার হচ্ছে ওয়েদার খুব একটা ভালো থাকে না, কারণ বৃষ্টি থাকে, বৃষ্টি হলে তো বাইরে বের হয়ে যায় না। আর সামারেই হচ্ছে মানুষ একটু খোলা আকাশের নিচে পার্টি টার্টি করে, বাট বৃষ্টি হলে তো সেটা আর পসিবল হয় না। আর এদিকে হচ্ছে কোনো একটা ফ্রাইডেতে ভাইয়ার মনে হয়েছে যে সে স্টেক খাবে। তো যে ভাবনা সেই কাজ, সে হচ্ছে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছে। এন্ড খাইতে ইচ্ছা করলে তো আর সে একা খায় না, আমাদের সবাইকে নিয়েই খায়। তো তারপর হচ্ছে এখানে ভাইয়া বাজার করে এনে স্টেক গুলোকে প্রিপারেশন করে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিল। আর আমি টুকটুক করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, কারণ ওই দিন হচ্ছে একটু রোদ ছিল, আর রোদ উঠলে আপুদের কিচেনটার মধ্যে হচ্ছে অনেকটা আলো আসে, মানে রোদটা ডিরেক্ট কিচেনে চলে আসে। সো দেখতেও ভালো লাগে। আর ক্লিপগুলো যখন নিচ্ছিলাম এত লাইভলি মনে হচ্ছিল যে খুবই ভালো লাগতেছিল ক্লিপগুলো নিতে। এই ভিডিওগুলো অনেকদিন আগের, আর এখন আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি আজকে একটু টাইম পেয়েছি, যেহেতু আমি অসুস্থ, আমার একটু কাশি হয়েছে। সো এখানে তো কাশি, ঠান্ডা কাশিকে অনেক বেশি প্রায়োরিটি দেয় ওরা। তো ঠান্ডা কাশি হলে কাজে বা স্কুল কলেজ কোথাও যাওয়া যায় না, এই জন্য হচ্ছে আমি বাসায় আছি। তো অনেকদিন পর নিজেকে রিল্যাক্স মনে হচ্ছে অনেকদিন পর যেন বাসায় এরকম করে রেস্ট করতেছি। তো এই জন্য ভয়েস ওভার ভাবলাম দে। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমি 10 বার করে কাশতেছি। একটু করে ভয়েস ওভার দিয়ে একটু করে কাশি, একটু করে ভয়েস ওভার দিয়ে একটু করে কাশি। তো এই তো দেখতে দেখতে আমাদের স্টেক অলমোস্ট ডান। এখন হচ্ছে এটাকে ওভেনে দেওয়া হবে। একটু ওভেন করার পরে হচ্ছে এটা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে যাবে। অ্যান্ড নর্মাল আই এম নট আ স্টেক লাভার, বাট এই স্টেকটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর ভাইয়া হচ্ছে শেফ, উনি হচ্ছে বিদেশি রান্নায় খুব এক্সপার্ট, উনি বিদেশি সব খাবার রান্না করতে পারে। বাট বাংলাদেশের বাঙালি রান্নাগুলো ভাইয়া এক্সপার্ট না, কারণ ওগুলো তো আবার আমরা এক্সপার্ট। তাই ভাইয়াকে বলি যে আপনার ওগুলো শিখার দরকার নেই, ওগুলোর জন্য আমরা আছি, আপনি আপনার রান্না আমাদেরকে খাওয়ান। আর ভাইয়া হচ্ছে যেসব রান্না বান্না পারে সবগুলাই হচ্ছে এক্সপেন্সিভ জিনিস, মানে ওইটা আপনি রেস্টুরেন্টে খাইতে গেলে আপনার মিনিমাম 10-20 হাজার টাকা যাবে। আবার যদি বাসায় করে খান সেমই যায়, ওইগুলোর বাজার করতে গেলে আপনার 15-20 হাজার টাকা চলে যায়। তারপর বাসা থেকে তো অনেক ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়, তো ওইটার তো আর কাউন্টেবল হয় না। তো এই তো আমাদের স্টেক রেডি, এখন হচ্ছে আমরা খাবো। এই প্রথম হচ্ছে আমি এই পুরা স্টেক খেয়ে ফেলেছি একা একা, মানে একদম পুরোটা শেষ করেছি। আমি কখনো স্টেক শেষ করতে পারি না, আমি শেষ করতে পারি না বলে কখনো খাইও না। সবাই ভেবেছিল যে আমি হয়তো খেতে পারবো না, তো আমার থেকে কেউ পাবে যে আমি খাবো না, তারপর তারা খাইতে পারবে। বাট তাদের ইচ্ছায় সেগুড়ে বালি, আমি পুরোটাই খেয়ে ফেলেছিলাম। and তারা সবাই হা করেছিল যে আল্লাহ শেষ করে ফেললো। তো তারপর হচ্ছে আমাদের এক জায়গায় দাওয়াত ছিল একটা ভাইয়ার বাসায়। আমার হাজবেন্ড হচ্ছে আগে ওই ভাইয়ার বাসায় থাকতো যখন ব্যাচেলর ছিল। তো ওইখানে আমাদের দাওয়াত থাকায় রিভেন্স হিসেবে হচ্ছে ভাইয়া আবার এই খাবারটা বানিয়েছিল। এটা একটা স্যালাড, এটার ফুল নেম আমার মনে নাই। তো আমরা ওই দাওয়াত থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম এই খাবারের লোভে। তারপরে এসে দেখি এত সুন্দর ডেকোরেশন করে উনি খাবারটা বানিয়েছে, আর এই খাবারটাও এত মজা ছিল, আমি পুরো মজা করে খেয়েছিলাম। বাট যেহেতু একটা দাওয়াত থেকে এসেছিলাম, সো আমি এটা ফুল খেতে পারি না, বাট আমার কাছে অনেক মজা লেগেছিল। তো নেক্সট হচ্ছে আবার ওয়েলিং বাটারি করে ভাইয়াকে দিয়ে এটা আবার তৈরি করাইতে হবে, কারণ ওই দিন আমি ফুল খেতে পারি নাই, সো আমার আবার ক্রেভিং রয়ে গেছে এটা। তো এগুলো হচ্ছে আমাদের চলতেই থাকে। দ্যাটস অল ফর টুডে, স্টে কানেক্টেড, বাই বাই।